ওই জাহান্নামের আগুন কেমন জানো? ওই জাহান্নামের শাস্তিটা কেমন জানো? মদিনাওয়ালা নবী জানাইয়া দেয়, আমার রব মায়ার নবীকে জানাইয়া দেয়, হে নবী আপনি আপনার উম্মতকে জানাইয়া দেন ওই জাহান্নামের শাস্তিটা কেমন হবে জানো? এরে বাবা, ওই মদিনার নবী, মদিনাওয়ালার নবীর চাচা আবু তালেব নাম শুনছেননি? আবু তালেব মুসলমান না কাফের? পাক্কা কাফের। ওই আবু তালেব ইসলামের জন্য কি পরিমাণ, মায়ার নবীর জন্য কি পরিমাণ ত্যাগ স্বীকার করেছে জানুনি? মায়ার নবী আমার কালিমার দাওয়াত দেয়, ঘরে ঘরে গিয়া যখন কালিমার দাওয়াত দেয়, ওই আরবের বেদিন বেঈমান মুশরিক কাফের মায়ার নবীর উপর নির্যাতনের স্টেম রুলার চালু করে দেয়। না না না, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ কালিমার দাওয়াত দিতে পারবে না। সবাই যখন বাধা সৃষ্টি করে দেয়, যখন বাধা সৃষ্টি করে দেয়, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ কালিমার দাওয়াত দেয়। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা তারা বলে, রে আবু তালেব তোমার ভাতিজা আমাদের দেব দেবতা বাদ দিয়া অন্য কারো গোলামি করে, তাড়াতাড়ি জানাইয়া দেও তিনি যেন অন্য কারো গোলামি না করে আমাদের দেব দেবতার গোলামি করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু তালেবকে ডাক দিয়া বলে, আবু তালেব ডাক দিয়া বলে, আরে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ ভাতিজা মা শুনো, তুমি ওই কালেমা ছেড়ে দিয়া দাও, অন্য কোন কালেমার দাওয়াত চলবে না, তাড়াতাড়ি আমাদের দেব দেবতার গোলামি করো। মায়ার নবী আবার জানাইয়া দে, ও আমার চাচাজি শুনো, আমার জীবন যাইতে রাজি, আমি কালেমা ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন একটা পর্যায়ে জানাইয়া দে, ও চাচা আমি কালিমা ছাড়তে পারবো না। যখন এই কথা জানাইয়া দেয়, মায়ার নবী আমার কেমন যেন গুনগুন গুনগুন করে কান্না করে, কান্না করে। আবু তালেব কলিজার ভাতিজা মায়ার নবীর কান্না সহ্য করতে পারে না। আবু তালেব ডাক দিয়ে বলে, ভাতিজা শুনো, আরে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ শুনো, তুমি আর কান্না করিও না, কারণ তোমার জন্মের আগে তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, তোমার জন্মের 6 বছর বয়সে তোমার মাও বিদায় নিয়ে গেল, 8 বছর বয়সে তোমার দাদা বিদায় নিয়ে গেল। আরে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ভাতিজা শুনো, তোমার কান্না সহ্য হয় না, আর তুমি কান্না করিও না। আরে ভাতিজা শুনো, এই আরবের মধ্যে আমি আবু তালেব যতদিন বেঁচে আছি, তোমার গায়ের মধ্যে একটা ফুলের টকাও কেউ দিতে পারবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا سد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد
صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. এ ভাই সামনে। يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال عليه الصلاة والسلام. المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. আমার সাথে একটু পাঠ করি। اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. محمد آكر কুফর কো মিটায়া কুফর কো মিটাকর
सदाकत को बताया, कुफ्र को मिटाकर सदाकत को बताया। बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिहि। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। একটু উঁচু আওয়াজে সকলে মহাব্বতে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের এলাকায় জিকির করতে কোনো বাধা আছে? তাহলে আওয়াজ কই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা, ستدفن عن قريب في التراب، له ملك ينادي كل يوم لدول الموت وبنون الخراب. قليل العمرنا في دار دنيا، ومرجعنا إلى بيت التراب. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. الله 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 الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما، رب زدني علما، رب زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري، واحلل عقدة من لساني يفقه قولي. सूरज ने दिया अपने शुआओं का पैगाम, सूरज ने दिया अपने शुआओं का पैगाम. दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम. दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम. दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो. बाजार से गुजरत हो खरीदार नहीं हो. आए बंदाए खुदा सा हो कर उनकी मुलाकात,
आए बंदाई खुदा सा हूँ करूँ उनकी मुलाकात जल्दी से अब बैठे सन हजरत की नसीहत जल्दी से अब बैठे सन हजरत की नसीहत ए दुनिया में से गुले भाई শুধু আসা যাওয়ার খেলা ঘর চোখ বুঝিলে দেখবি রে মন কে আপনার কে বাপর কথা থেকে আগমন কথা যেতে হবে রে কে আনিল কি কারণে জানা নাই এ ববেতে सुनो हाफिज बातू गुयाम के गुलता जानमी मानत अगर मानत सभी मानत सभी दिगर नमी मानत तिफ्त कंटे हाफिज कहे ফুলতা যা কি রয় কখনো এক রাতুরো কি দুরাতুরো হায় ভুল বুঝিস না তোর জীবন নদী পথে নৌকা চালাও ও হে মাঝি ভাই বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই ডুবে গেলে বেলা যে আর উঠে না ভেঙে গেলে মেলারে আর সে তো জমে না গান্ধী ধলাপাড়া হযরত খাজিদাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কওমি মহিলা মাদ্রাসা এর উদ্যোগে ৮তম বার্ষিক ওয়াজ মাহফিল আজ 19 ডিসেম্বর 2025 ইং রোজ শুক্রবার উক্ত ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট জাতির কর্ণধার দ্বীনের রাহাবার দ্বীনের পাহারাদার ওরাসাতুল আম্বিয়া হযরত উলামা ইকরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিন আযম কলিজার টুকরা সমবয়সী যুবক ভাই ও বন্ধুগণ স্নেহের ছোট ভাই পদ্মার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা দয়াময় আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান মালিক আমাদেরকে ফিতনা ফাসাদের জামানায় সহিহ তরিকায় কুরআন ও সুন্নাহর ভিত্তিতে ইখলাস ও রুহানিয়তের সমন্বয় আমি অধমকে কিছু কথা বলবার এবং আপনাদেরকে ধৈর্য সহকারে বসে শ্রবণ করার তৌফিক যে মহান রব দান করেছেন সে মহান মালিকের দেওয়া জবান মালিকের দেওয়া জিহ্বা মালিকের দেওয়া শক্তি দিয়ে সকলে একসাথে উঁচু আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে মনে হয় আপনারা খুশি না বেজার? যদি খুশি হন তাহলে আওয়াজ আরো অনেক হওয়ার কথা ছিল। আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি আকায়ে নামদার তাজেদার মদিনা সরকার দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বোপরি শুকরিয়া যাদের এই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এত সুন্দর একটি আয়োজন, এত চমৎকার একটি আয়োজন, যারা এই আয়োজন করেছেন, কেউ লাইট মাইক প্যান্ডেল সাজিয়ে বুদ্ধি পরামর্শ সময় অর্থ দিয়ে যে যেভাবে সহযোগিতা করেছেন, আপনারাও এসে বসে শুনে শ্রবণ করতেছেন, এটাও একটা সাহায্য। কেন সব কিছু ঠিক থাকতো কিন্তু আপনারা যদি না সামনে থাকতেন মাহফিল হতো, তাহলে আপনারাও সহযোগিতায় সামিল। এজন্য যে যেভাবে সহযোগিতা করেছেন আল্লাহ পাক প্রত্যেকের এহকালের শান্তি পরকালের চিরস্থায়ীর মুক্তির ব্যবস্থা করুন, সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, আমি আলোচনা দীর্ঘায়ী করব না, ভূমিকাও লম্বা করব না, যেহেতু প্রধান আলোচক অনেক দূর থেকে আসছেন উপস্থিত আমাদের মাঝে। আলহামদুলিল্লাহ, অনেক চমৎকার আলোচনা করে থাকেন।
সুপ্রসিদ্ধ একজন মুখ, উনি আমাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহা করবে। যেহেতু আমিও দাওয়াতি মেহমান, এই ক্ষেত্রে কিছু না বললেই নয়, যারা বলেন ঠিক কিনা? তো আপনারা সর্বশেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। কে কে থাকবো একটু হাত উড়ে দেখাই দিন। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ প্রত্যেককে কবুল করুন, সকলে বলি আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুল আহজাব থেকে। দুইটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি। যদি আল্লাহ আমাকে হিম্মত তৌফিক দান করেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণীয় হাদিসের মধ্য হতে দুটি হাদিস শরীফ পাঠ করেছি। যদি আল্লাহ আমাকে তৌফিক দেন, তাহলে উক্ত আয়াত এবং হাদিসের উপর কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিন, চাই নারী হও পুরুষ হও, শিক্ষিত আর মূর্খ, আলেম আর আওয়াম, আল্লাহ প্রত্যেক মুমিনদেরকে বলেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করার জন্য বলেছেন? ওয়াকুলু কওলান সাদীদা, জবানের হেফাজত করো। জবান দ্বারা যাহা বলিবা, সঠিক বলিবা, সরল বলিবা, সত্য বলিবা, খবরদার মিথ্যা বলবা না। ইউসলিহ লাকুম আ'মালাকুম, তোমাদের ত্রুটিযুক্ত আমলকে আমি রব ত্রুটি মুক্ত করে দিব। সুবহানাল্লাহ, ভাষায় গিয়ে বললেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহগুলোকে মাফ করে দিব, মোচন করে দিব। ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে বা যাহারা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে, অনুসরণ করে, করবে, তারাই চূড়ান্ত বিজয়ী, তারাই সফল কাম, তারাই জান্নাতি। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে বেজার করিয়া পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ মানা হারাম। ভিন্ন হাদিসের মধ্যে বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি যার জবান এবং হাত দ্বারা অন্যান্য মুমিন মুসলমানরা নিরাপদ থাকে। এই হলো আয়াত ও হাদিসের তরজমা। এবং এখন এই আয়াত ও হাদিসের উপর কিছু ব্যাখ্যা বিশ্লেষণ আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ দুইটা আদেশ করেছেন। জোরে বলেন, কয়টা? দুইটা আদেশ করেছেন। এই দুইটা আদেশ যে ব্যক্তি মানবে, আল্লাহ নগদেই ওই ব্যক্তিকে দুইটা পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিন, চাই নারী হও পুরুষ হও, শিক্ষিত আর মূর্খ, আলেম আর আওয়াম। এরে টাঙ্গাইলের মুসলমান ও যুবক ভাই, এই আয়াতের মধ্যে আমার আল্লাহ দুইটা আদেশ করেছেন। এক নাম্বার আদেশ হলো ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করার জন্য বলেছে? আরো জোরে বলেন, কাকে? আল্লাহকে ভয় করার জন্য বলেছেন। ইত্তাকুল্লাহ, আমি রবকে ভয় করো। এক নাম্বার আদেশ হলো আল্লাহকে ভয় করার জন্য বলেছেন। দুই নাম্বার আদেশ ওয়াকুলু কওলান সাদীদা,
আমি আল্লাহর দেওয়া জিহ্বা দিয়ে জবান দিয়ে যাহা বলিবা সঠিক বলিবা সত্য বলিবা খবরদার মিথ্যা বলবা না। অর্থাৎ জবানের হেফাজত করো। আয়াতের মধ্যে আমার রব দুইটা আদেশ করেছেন। একটা আদেশ হলো ইত্তাকুল্লাহ, আমি রবকে ভয় করো। দুই নাম্বার আদেশ হলো ওয়াকুলু কওলান সাদীদা। এই জবান নামক নিয়ামত দিয়া যাহা বলিবা সত্য বলিবা সঠিক বলিবা সরল বলিবা খবরদার মিথ্যা বলবা না। এই দুইটা আদেশ করেছেন। এই দুইটা আদেশ যদি কোনো মুমিন বান্দা, কোন আল্লাহর গোলাম যদি মানে, আমার আল্লাহ ওই ব্যক্তিকে দুইটা নগদেই পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার হলো ইউসলিহ লাকুম আমালাকুম। আমার রব জানাইয়া দেয়, এ বান্দা তুমি তোমার জিন্দেগিতে যত নেক আমল করবে, আমি আল্লাহ ওই আমলের মধ্যে যত ত্রুটি হবে আমি আল্লাহ ত্রুটি মুক্ত করে দিব। তাহলে আদেশ দুইটা, এক নাম্বার ইত্তাকুল্লাহ, দুই নাম্বার আদেশ ওয়াকুলু কওলান সাদীদা, জবানের হেফাজত করো। এই দুইটা আদেশ যদি কোনো বান্দা মানে নগদেই দুইটা পুরস্কার। এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ ত্রুটি যুক্ত আমলকে ত্রুটি মুক্ত করে দিবেন। দুই নাম্বার পুরস্কার হলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। আমার রব জানাইয়া দেয়, এ কান্দির মুসলমান ও যুবক ভাই ও পদ্মার আলের মাগো, দ্বিতীয় নাম্বার পুরস্কার জানাইয়া দেয় আমার রব এই দুইটা আদেশ মানলে দুই নাম্বার যেই পুরস্কারটা দিবেন, আল্লাহ বলে তোর জিন্দেগির সব গুনাহগুলোকে আমি রব মাফ করে দিব। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করার জন্য বলেছেন। ভয়ের নাম তাকওয়া। কি ভয়ের নাম? কি ভয়ের নাম? তাকওয়া। তাকিউন মানেও ভয়, খাউফুন মানেও ভয়, খাশিয়ুন মানেও ভয়। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله إنما يخشى الله من عباده العلماء. خوف মানেও ভয়, খশিয়ুন মানেও ভয়, তাকিয়ুন মানেও ভয়। যদিও প্রত্যেকটার মধ্যে কিছুটা ব্যবধান রয়েছে, আমার আল্লাহ বারবার তাকওয়ার কথা বলতেছেন। এর গান্দির মুসলমান, আল্লাহ তাকওয়ার কথা বারবার কেন বলে জানো? তাকওয়া অর্থ ভয়। যার মধ্যে ভয় থাকবে ওই ব্যক্তির গলার মধ্যে ছুরি লাগে যাবে, ওই ব্যক্তির মাথার মধ্যে পিস্তল ঠেকাইবে। বুঝে থাকলে বলুন, ওই ব্যক্তি গুনাহ করতে পারবে নাকি? কখনো পারবে না, কারণ তার মধ্যে আল্লাহ পাকের ভয়। আল্লাহ কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় বারবার তাকওয়ার কথা বলেছেন। ভয়ের নাম তাকওয়া। যিনি ভয় করে তাকে বলা হয় মুত্তাকি। কি বলা হয়? আওয়াজ করতে হবে। ভয়ের নাম তাকওয়া। যিনি ভয় করে তাকে কি বলা হয়? ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইক ওয়া আ'নাবা। যারা মুত্তাকি হবে তারাই চূড়ান্ত বিজয়ী, তারাই হলো জান্নাতি।
এরে ঘাটাইলের গান্ধীর মুসলমান, এরে দোলাপাড়ার মুসলমান, জানো আল্লাহ বারবার তাকওয়ার কথা বলেছেন। কোরআনের শুরুতেও তাকওয়া, কোরআনের শেষেও তাকওয়া। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কাদিম, জামিউল আলবা ফিল কুরআনে হাকিম, তাকাসুরাত আনহু ওয়া ফাহামুর রিজালিন, বখা কুরআন কালামুল্লাহ বশুনু কাদিমাস্তি গিলায় নূর। বলেন তো এই আয়াতটা কোরআনের শুরুতে না শেষে? কোরআনের শুরুতে তাকওয়ার কথা বলেছেন, কোরআনের শেষেও তাকওয়া। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। কোরআন নাজিলের শেষ আয়াত, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ভয় করো ওই দিনকে, যেই দিন আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে। ওই দিনের নাম কিয়ামতের দিন। ওই দিনের মালিক মালিক ইয়াউমিদ্দিন, প্রতিফল দিবসের মালিক। কোরআন নাজিলের শেষ আয়াত, এরপরে আর কোনো কোরআনের আয়াত নাজিল হয় নাই। কোরআনের শুরুতেও তাকওয়া, কোরআনের শেষেও তাকওয়া। কোরআনের ভিতরেও আল্লাহ তাকওয়ার কথা বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচাইতে প্রিয় যার মধ্যে থাকবে কার ভয়। আরো জোরে বলেন, কার ভয়? हर के दारत खौफे हक दर दिल मोदम जन्नतुल मअवाद हतूरा मकम जुज़्ब हक सी जे मुखाज इन सुजागा फजले मस्त दर जुमला जहा। আমার রব কোরআনের শুরুতেও তাকওয়া, শেষেও তাকওয়া, ভিতরেও তাকওয়া। বারবার তাকওয়ার কথা কেন বলে জানো? কারণ যার মধ্যে থাকবে ভয়, এ বান্দা ছাত্র শিক্ষকের প্রতি ভয়। এই জন্য আওয়াজ করবার আছে, নবীর চাইতে দামি কেউ নাই। শাহজালাল, শাহপরান, খাজা মঈনুদ্দিন সৃষ্টি রহমাতুল্লাহ আলাইহি। কেউ না নবীর চাইতে দামি কেউ না। কেউ যদি মনে 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 ভাবে নবীর চাইতে দামি আমার পীর সাহেব, অটোমেটিক ইমান চলে যাবে, ম্যাডাম তালাক হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আবার একদল আছে ওলি আউলিয়া মানতে চায় না, এমন আছে কিনা? নাই? আছে না নাই? একদল আছে ওলি আউলিয়া মানতে চায় না। এরা নবীর উম্মতের দল। আমরাও মানি না। হ্যাঁ মানি কাদেরকে? যাদের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, যাদের কথা রাসূল বুখারীর হাদিসের মধ্যে বলেছেন। আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। হে আউলিয়া کرام, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই। তোমরাই সফল কাম হবে যদি দুইটা গুণ অর্জন করতে পারো। জোরে বলেন, কয়টা? এক নাম্বার গুণের নাম হলো পরিশুদ্ধ ঈমান। দুই নাম্বার গুণের নাম হলো তাকওয়া। हर के दारत खौफे हक दर दिल मदम जन्नतुल मअवाद हतूरा मकम जुज़्ब हक सी जे मुखाज इन सुजागा फजले मस्त दर जुमला जहा। এই দুইটা গুণ যাদের মধ্যে থাকবে, একটা
নাম্বার পরিশুদ্ধ ঈমান, 2 নাম্বার তাকওয়া। এই 2টা গুণ যার মধ্যে ঢুকবে, এক বচনে অনি, বহু বচনে আউলিয়া, আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহিলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মুমিন সুয়ে মুমিন নিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের নিশাওয়াত। তাহলে অলি বলতে এক বচনে অলি, বহু বচনে আউলিয়া। আমরা তো কোনো গাঞ্জাখোরকে ওলি বলি না, আমরা তো কোনো নেশাখোরকে ওলি বলি না। আমরা তো ওলি বলতে তাদেরকে বুঝি যার মধ্যে থাকবে 1 নাম্বার পরিশুদ্ধ ঈমান, 2 নাম্বার থাকবে তাকওয়া। এই 2টা গুণ অর্জন যারা করবে, এই 2টা গুণ অর্জন করে যারা দুনিয়ার জমিনের মধ্যে বিচরণ করবে, আমার জানাইয়া দেয় এই 2টা গুণ অর্জন করে যারা দুনিয়ার জমিনের মধ্যে বিচরণ করবে, আমি আল্লাহ তাদেরকে একটা স্পেশাল পাওয়ার দান করব, যে পাওয়ারটা সাধারণ ভিন্ন মানুষকে দিবেও না। এ বাবা উদাহরণ দিলে বুঝবেন। এই যে আপনাদের খাদিজাতুল কুবরা কওমি মহিলা মাদ্রাসা, এটা প্রতিটা ক্লাসের মধ্যে শিক্ষার্থী আছে না নাই? শিক্ষকের কাছে সকল শিক্ষার্থী সমান, কিন্তু একটা ক্লাসের মধ্যে সবাই কিন্তু 1 নাম্বার হওয়ার যোগ্য না। সবাই 1 নাম্বার হয় না রে বাবা, না। শিক্ষকের কাছে শিক্ষার্থী সবাই সমান, কিন্তু সবাই 1 নাম্বার হওয়ার যোগ্য না। আপনাদের মসজিদের মধ্যে সামনে কাতারে আলেম আছে 13 জন, সবাই কিন্তু ইমাম না। এরে বাবা, আকাশেতে লক্ষ তারা, এক চাঁদের আলো, লক্ষ কোটি মানুষ হইতে একজন আল্লাহ ওলি ভালো। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহিলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মুমিন সুয়ে মুমিন নিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের নিশাওয়াত। তাহলে আমার রব জানাইয়া দেয় 1 নাম্বার পরিশুদ্ধ ঈমান, 2 নাম্বার তাকওয়া। এই 2টা গুণ অর্জন করে যারা দুনিয়ার জমিনের মধ্যে বিচরণ করবে, আমার আল্লাহ তাদেরকে একটা স্পেশাল পাওয়ার দান করবে। ওই পাওয়ারটা কি জানো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। আমার রব জানাইয়া দেয় আমি আল্লাহ তাদেরকে ফুরকান দিব। মা মানাল ফুরকান? ও হুজুর দিনাজপুর সাহেব বলে যান, এই ফুরকান আবার কি খায় না মাথায় দেয়? ফুরকান হলো হুয়া নূরুম মিন ইলাহিন, ফুরকান হলেন আল্লাহর পক্ষ থেকে একটা নূর। ফুরকান হলেন আল্লাহর পক্ষ থেকে একটা নূরের আলো। ফুরকান হলেন আল্লাহর পক্ষ থেকে একটা নূরের ঝলকের নাম ফুরকান। কি করব এই ফুরকান দিয়া? মা ফুররিকা বিহি বাইনাল হক ওয়াল বাতিল। বান্দা এই ফুরকান নামক নিয়ামত দিয়া হক বাতিল নির্ণয় করে হকের উপর চলাটা আহসান করে দিবেন আমার রব। এরে বান্দা এই ফুরকান নামক নিয়ামত দিয়ে হক বাতিল নির্ণয় করি, হকের উপর চলাটা আহসান হয়ে যাবে। এ বাবা, দুনিয়ার সমস্ত মানুষ একসাথে গুমরাহি হবে না? হবে নাকি? হবে? আওয়াজ করে বলেন, দুনিয়ার সব মানুষ একসাথে পথভ্রষ্ট হবে নাকি? হবে না। হবে না। দলিল কি? قال النبي صلى الله عليه وسلم لن تجتمع امتي على الضلاله ابدا। মদিনাওয়ালা নবী জানাইয়া দে, আমার সমস্ত উম্মত একসাথে গুমরাহি হবে না, সর্বদা একটা দল থাকবে যারা হকের উপর থাকবে। এ বাবা দেখেন না, যত বাতিল আসুক না কেন, হকের আওয়াজ এই জমিনে উঠে, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু নিমু খারাপ আছে না নাই? নিমু খারাপ কাকে বলে? বলে নুন খায় গুণ গায় না। আল্লাহর দেওয়া সব খায়াও বলে দেয়ার ইজ নো গড। যে আল্লাহকে দেখি না, ওই আল্লাহকে মানি না, এমন নাস্তিক বাংলার জমিনে আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন তারা হলেন নিমু খারাপ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি
লাকানুত। আল্লাহ কোরআনের ভাষায় তাদেরকে নিমুখ হারাম বলেছেন। এই যে কথাটা আমি বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আমাকে আপনাকে আল্লাহকে ভয় করার জন্য বলেছেন এমনটা না। যেই নবীর কোনো গুনাহ নাই, আছে নাকি? আছে? যদি কেউ বলে নবীর গুনাহ আছে, কত বড় পাকড়ি লাগাবে, তারপরও বদমাশ বেঈমান, জোরে বলেন ঠিক কিনা? নবীর কোনো গুনাহ নাই, ওই নবীকে আমার রব জানাইয়া দেয়, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহা ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। হে নবী, আপনি আমি রবকে ভয় করুন, আর কাফের এবং ইসলামের সাইনবোর্ড ওয়ালা মুনাফিক থেকে পরহেজ করুন। এর নবীর উম্মতের দল, যেই নবীর কোনো গুনাহ নাই, সামনেও গুনাহ নাই, পিছনেও গুনাহ নাই। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। যেই নবীর কোনো গুনাহ নাই, ওই নবীকে আমার রব জানাইয়া দেয়, হে নবী, আমি রবকে আপনি ভয় করুন। এর নবীর উম্মতের দল, ও গান্ধীর মুসলমান, ও যুবক ভাই, ও পদ্মার আলের মা গো, ও মা, আমি আপনি তো সারাক্ষণ শুধু গুনাহ করি, তাহলে আমরা কি পরিমাণ ভয় করতে হবে, জোরে বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন আসে, হুজুর আমরা কেন ভয় করব আল্লাহকে? দুনিয়ার সিস্টেম হলো, মানুষ ভয় করে সাপকে দেখে ভয় করে, কি করে না? বাঘকে দেখে মানুষ ভয় করে, কি করে না? এই না করলে বলবেন করে না, করে কি করে না? ভাল্লুককে দেখে মানুষ ভয় করে। ছাগল এমন একটা হিংস্র প্রাণী, যদি একবার ধরে প্রাণ নাশের আশঙ্কা আছে। এ বাবা, বাঘ যদি একবার থাবা দেয় আশঙ্কা আছে, বাঁচবো কি বাঁচবো না। সাপ যদি একবার দংশন করে বাবা, 100% মৃত্যু, কোনো বাঁচাবার কোনো গ্যারান্টি নাই। এ বাবা, এজন্য মানুষ সাপকে দেখে ভয় করে, বাঘকে দেখে ভয় করে, কুকুরকে দেখে মানুষ ভয় করে, শ্রীগলকে দেখে মানুষ ভয় করে। এখন বলবেন, ও দিনাজপুরে হুজুর বলি যান, আল্লাহ কি তাহলে সাপের মতো ভয়ঙ্কর? আল্লাহ কি কুকুরের মতো ভয়ঙ্কর? আল্লাহ কি বাঘের মতো ভয়ঙ্কর? আল্লাহ কি কুকুরের মতো ভয়ঙ্কর? না রে বাবা, না। আল্লাহ বলেন, আনার রহমান, আনার রহিম, আনাল গফফার। আল্লাহ বলেন, আমি হলাম রহমান, আমি হলাম দয়ালু, আমার মতো দয়াময় কেউ নাই। আল্লাহ বলে, আনাল গফফার, আল্লাহর মতো ক্ষমা করনেওয়ালা কেউ নাই। এই তিনটা সিফত যার মধ্যে থাকবে, রহমান, রহিম, গফফার, তার মতো ক্ষমা করনেওয়ালা দয়ালু কেউ নাই। তাহলে আল্লাহ ভয়ঙ্কর না? দুনিয়ার সিস্টেম গুলো, দুনিয়ার মানুষে কয়, বিবেকে কয়, বুদ্ধিও কয়, আকলে কয়, সমাজে কয়, লোকে কয়, জনগণে কয়, দেশে কয়, সবাই কয় ভয়ঙ্কর জিনিসকে দেখে ভয় করবা। আল্লাহ তো ভয়ঙ্কর না, আল্লাহকে ভয় করব কেন? প্রশ্ন আসে কি আসে না? আসে কি আসে না? এরে গান্নের মুসলমান, আল্লাহ তো ভয়ঙ্কর না, আল্লাহকে ভয় করব কেন? মুফাসসিরিন একরাম দুইটা ব্যাখ্যা করেছেন। এক নাম্বার হলো বাবা, আল্লাহ ভয়ঙ্কর না, কিন্তু আল্লাহর ওই কঠিন আযাব, জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর। চিৎকার করে বলেন ঠিক কিনা? এরে গান্দের মুসলমান, ওই জাহান্নামের আগুন কেমন জানো? ওই জাহান্নামের শাস্তিটা কেমন জানো? মদিনাওয়ালা নবী জানাইয়া দেয়, আমার রব মায়ার নবীকে জানাইয়া দেয়, হে নবী, আপনি আপনার উম্মতকে জানাইয়া দেন ওই জাহান্নামের শাস্তিটা কেমন হবে জানো? এরে বাবা, ওই মদিনার নবী, মদিনাওয়ালার নবীর চাচা আবু তালেব, নাম শুনছেন নি? আবু তালেব মুসলমান না কাফের? পাক্কা কাফের। ওই আবু তালেব ইসলামের জন্য কি পরিমাণ, মায়ার নবীর জন্য কি পরিমাণ ত্যাগ স্বীকার করেছে জানুনি?
মায়ার নবী আমার কালিমার দাওয়াত দেয়, ঘরে ঘরে গিয়া যখন কালিমার দাওয়াত দেয়, ওই আরবের বেদিন বেঈমান মুশরিক কাফের মায়ার নবীর উপর নির্যাতনের স্টেম রুলার চালু করে দেয়। না না না, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ কালিমার দাওয়াত দিতে পারবে না। সবাই যখন বাধা সৃষ্টি করে দেয়, যখন বাধা সৃষ্টি করে দেয়, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ কালিমার দাওয়াত দেয়। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা তারা বলে, রে আবু তালেব, তোমার ভাতিজা আমাদের দেব দেবতা বাদ দিয়া অন্য কারো গোলামি করে, তাড়াতাড়ি জানাইয়া দেও তিনি যেন অন্য কারো গোলামি না করে আমাদের দেব দেবতার গোলামি করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু তালেবকে ডাক দিয়া বলে, আবু তালেব ডাক দিয়া বলে, আরে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ ভাতিজা মা শুনো, তুমি ওই কালেমা ছেড়ে দিয়া দাও, অন্য কোন কালেমার দাওয়াত চলবে না, তাড়াতাড়ি আমাদের দেব দেবতার গোলামি করো। মায়ার নবী আবার জানাইয়া দে, ও আমার চাচাজি শুনো, আমার জীবন যাইতে রাজি, আমি কালেমা ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন একটা পর্যায়ে জানাইয়া দে, ও চাচা আমি কালেমা ছাড়তে পারবো না। যখন এই কথা জানাইয়া দেয়, মায়ার নবী আমার কেমন যেন গুনগুন গুনগুন করে কান্না করে কান্না করে। আবু তালেব কলিজার ভাতিজা মায়ার নবীর কান্না সহ্য করতে পারে না। আবু তালেব ডাক দিয়ে বলে, ভাতিজা শুনো, আরে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ শুনো, তুমি আর কান্না করিও না, কারণ তোমার জন্মের আগে তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, তোমার জন্মের 6 বছর বয়সে তোমার মাও বিদায় নিয়ে গেল, 8 বছর বয়সে তোমার দাদা বিদায় নিয়ে গেল। আরে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ ভাতিজা শুনো, তোমার কান্না সহ্য হয় না, আর তুমি কান্না করিও না। আরে ভাতিজা শুনো, এই আরবের মধ্যে আমি আবু তালেব যতদিন বেঁচে আছি, তোমার গায়ের মধ্যে একটা ফুলের টকাও কেউ দিতে পারবে না। সুবহানাল্লাহ। তাই বলে কি আবু তালেব জান্নাতে যাবে নাকি? না রে বাবা না। ও হিন্দু মুসলমানরা শোনো, ও হিন্দু ভাইরা শোনো, ও অন্য ধর্মের ভাইরা শোনো আমার, তুমি যত ভালো কাজ করো না কেন, যত ভালো কাজ করো না কেন, যদি কালেমা না আনতে পারো, ঈমান না আনতে পারো, বাবা তুমি যত ভালো কাজ করো না কেন, বলেন তো জান্নাতে যাওয়া সম্ভব নাকি? ওই আবু তালেবের ব্যাপারে বলা হচ্ছে, ও মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, আপনি আপনার উম্মতকে বয়ান করেন, আপনার ওই চাচাকে কি পরিমাণ শাস্তি দেওয়া হবে জানেন নাকি? ওই জাহান্নামের সর্বনিম্ন শাস্তি। ও গন্দের মুসলমান, ও পদ্মাহালের মাগো, ও যুবক ভাই, কি পরিমাণ শাস্তি দেওয়া হবে আবু তালেবকে? কিতাবের মধ্যে আসছে আবু তালেবকে জাহান্নামের সর্বনিম্ন একটা শাস্তি দেওয়া হবে। ওই শাস্তিটা কেমন জানো? আবু তালেব কি ওই জাহান্নামের মধ্যে এক জোড়া স্যান্ডেল পরিধান করানো হবে, আংটাওয়ালা 2 ফিতাওয়ালা স্যান্ডেল পরিধান করানো হবে। ওই স্যান্ডেল পরতে দেরি আবু তালেবের শরীর থেকে মাংসগুলা গলে গলে বসে বসে পেশাবের রাস্তা দিয়ে, পায়খানা রাস্তা দিয়ে পড়তে দেরি হবে না। এর নবীর উম্মতের জল জানো কি পরিমাণ ভয়ানক শাস্তি, কেমন যেন ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ পাকের কেমন যেন সূর্যটা একেবারে মাথার উপর চলে আসবে, আধা হাত উপরে। আরে নবীর উম্মতের দল, বর্তমানে সূর্যটা হলো জমিন থেকে 9 করে 30 লক্ষ মাইল উপরে। ওই 30 লক্ষ মাইল উপরে থেকে সামান্য তাপ ছেড়ে দেয়, তারপরও 14 মাস যখন চলে আসে বাবা, কেমন যেন জুতা পরিধান না করে ওই 30 ঢালা রাস্তার মধ্যে হাঁটা যায় না। আরে বাবা, ওই চকের মধ্যে কেমন যেন কাজ করলে কলিজাটা ফেটে যাইতে চায়। পানি খাওয়ার পর তারপরও কেমন যেন গরমটা সহ্য হয় না, চেহারাটা কেমন যেন বিকট হয়ে যায়। আরে নবীর উম্মতের দল, ওই
মাটি ময়দানে, কিয়ামতের ময়দানে সূর্য তো 9,30,00,000 মাইল উপরে থাকবে না। ওই দিন তো সূর্যটা কেমন যেন একবারে মাথার আধা হাত উপরে চলে আসবে। সূর্যের 12টা মুখ ছেড়ে দেওয়া হবে। এরে নবীর উম্মতের দল, জমিনটা হয়ে যাবে তামা। কেন বাবা জমিনটা তামা কেন হবে? লোহা কেন হবে না বাবা? স্বর্ণ কেন, রূপা কেন হবে না? কারণ লোহার ওই গুণটা নাই, স্বর্ণর ওই গুণটা নাই, যেই তামার গুণটা আছে। তামার এক পাশে আগুন দিন, অপর পাশে একই পরিমাণ গরম হয়ে যায়। স্বর্ণ এক পাশে আগুন দিন, অপর পাশে সমানভাবে গরম হয় না। কেমন যেন ওই স্বর্ণ লোহা এমন হিট হয় না যেমন হিট হয়ে যায় বাবা তামা। ওই কিয়ামতের ময়দানটা তামা হয়ে যাবে। কেমন যেন মানুষের ভাতের মারের মতো মাথার মগজগুলা টকবক টকবক করে ফুটতে থাকবে। আরে নবীর উম্মতের দল, ওই কঠিন ময়দান, ওই কঠিন আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহকে যে ভয় করার জন্য বলেছেন, মুফাসসিরিন আকরাম দুইটা ব্যাখ্যা করেছেন। একটা ব্যাখ্যা হলো আল্লাহ ভয়ঙ্কর না, আল্লাহর কঠিন আযাব ভয়ঙ্কর। জোরে বলেন ঠিক কিনা? 2 নাম্বার ব্যাখ্যা জেনে নাও। 2 নাম্বার ব্যাখ্যা, আল্লাহ আসলেই ভয়ঙ্কর। জোরে বলেন কি? আল্লাহ আসলেই ভয়ঙ্কর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুজুর কিমনে আল্লাহ ভয়ঙ্কর? দলিল নিয়ে নাও, প্রমাণ নিয়ে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তো হাসর নাসর হবে কি হবে না? হবে না? হবে না? এরে বাবা হাসরের ময়দানটা কায়েম হয়ে যাবে। আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, প্রতিফল দিবসের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাসরের ময়দানের মধ্যে সকল মানুষদেরকে একত্রিত করবে। আমার রব সকল মানুষদেরকে একত্রিত করে আমার আল্লাহ কেমন যেন দুনিয়ার ক্ষমতাদেরকে ডাকবে, এরে আসো আসো। তুমি না দুনিয়ার মধ্যে প্রেসিডেন্ট ছিলা, তুমি না দুনিয়ার মধ্যে পাওয়ারফুল ছিলা, তুমি না সুপার পাওয়ারফুল ছিলা, তুমি না প্রধানমন্ত্রী ছিলা, তুমি না কেমন যেন মন্ত্রী ছিলা, তুমি না এমপি ছিলা, তুমি না চেয়ারম্যান ছিলা, তুমি না মেম্বার ছিলা, তুমি না সমাজের মাতাব্বর ছিলা। আমার আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষদেরকে, ক্ষমতাদেরকে ডাক দেবে, আসো আসো, আজকে তোমাদের ওই জজবা নিয়ে আসো, তোমাদের পাওয়ার নিয়ে আসো। বলেন তো ওই দিন কি আল্লাহর সামনে কেউ দাঁড়াইতে পারবে? না রে বাবা না, কেউ আল্লাহর সামনে মাথাটা উঁচু করবে না। সবার মাথাটা কেমন যেন নিচের দিকে হয়ে যাবে, কেমন যেন পাগলের মতো হয়ে যাবে। লা জবাব লা সওয়াব, কোনো জবাব নাই, কোনো কথা নাই। লা জবাব লা কালাম, কারো কোনো জবাব থাকবে না, কারো কোনো কথা থাকবে না। সবার মাথাটা নিচের দিকে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়ের মধ্যে কেউ যখন আল্লাহর সামনে যাইবে না, আমার রব কেমন যেন বিচার শুরু করে দিবে। লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহর সামনে যখন কেউ দণ্ডায়মান হতে পারবে না, আল্লাহ বলবে আজকের দিনের বিচারপতি আমি রব। আজকে আমার সামনে কারো ক্ষমতা চলবে না, কারো পাওয়ার কোনো চলবে না। আমার রব ওই দিন কঠিন কুসমতিমতুর সময়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যখন এই দুনিয়ার মধ্যে সন্তান এ বাবা সন্তান মা বাবাকে চিনবে না, মা বাবা সন্তানকে চিনবে না। ওই কঠিন ময়দানটা এমন হবে রে বাবা, হাসরের ময়দানটা এমন হবে, জাহান্নামীরা কেমন যেন চিৎকার করতে থাকবে। আল্লাহ জাহান্নামটা কেমন যেন আল্লাহর কাছে চাইবে, ও আল্লাহ জাহান্নামীদেরকে দাও, খাবার দাও, খাবার দাও, খাবার দাও। ওই জাহান্নামী এমন ছটফট করতে থাকবে, জাহান্নামটা ছটফট করতে থাকবে। আমার মাওলা পাকের কাছে কেমন যেন খাবার চাইবে, মানুষ চাইবে মানুষ। আমার আল্লাহ বলবে দাঁড়া দাঁড়া, একটু অপেক্ষা কর। ওই জাহান্নামটাকে কেমন যেন সিরকল দিয়ে আটকে রাখা যাবে না। এমন একটা কঠিন মুসিবতের সময়
এরে বাবা কেউ কাউকে চিনবে না, কেমন যেন বাবা সন্তান মা বাবাকে চিনবে না, মা বাবা সন্তানকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, নেতা কর্মীদেরকে চিনবে না, বক্তা শ্রোতাদেরকে চিনবে না, ইমাম মুসল্লিদেরকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। ওই কঠিন মুসিবতের সময় এমন একটা হালত আমার আল্লাহ জানাইয়া দেয়, আজকে বিচার দিনের মালিক হলাম আমি আল্লাহ। আল্লাহ কাহারিয়াতের মেজাজটা নিয়ে বিচার শুরু করবেন। এর বাবা দ্বিতীয় ব্যাখ্যা হলো আল্লাহর ওই কাহারিয়াতের মেজাজটাকে ভয় করা মানে আল্লাহ আসলেই ভয়ঙ্কর। এর নবীর উম্মতের দল, এই তাকওয়ার গুণ যার মধ্যে থাকবে ওই বান্দা দুনিয়ার মধ্যেও বড় দামি হয়ে যাবে, আখিরাতের মধ্যেও বড় দামি হয়ে যাবে। তাকওয়া কি নবী বলেন, আত্তাকওয়া হাগুনা, আত্তাকওয়া হাগুনা, আত্তাকওয়া হাগুনা। তাকওয়া কি খায় না মাথায় দেয়? তাকওয়া হলো অন্তরের বিষয়, এটা দেখার বিষয় না। তাকওয়া অন্তরের বিষয়, এটা দেখার বিষয় না। এই দলিলটা পাইয়া ভণ্ডরা বলে, বাবা তাকওয়া আছে যুবক, নামাজ পড়ো না কেন? গালের মধ্যে দাড়ি লাগাও নাই কেন? বলে ভাই নামাজ না পড়লে কি হবে? তাকওয়া আছে। বলে কি বলে না? বলে অন্তরটা ঠিক আছে। আমি বলবো হা হা বাবা তাকওয়া আছে, তবে পুরাটাই হলো তাকওয়া পচা। যারা বলেন ঠিক কিনা? তাদের দলিল অভাব নাই। قال النبي صلى الله عليه وسلم إن الله لا ينتدب. قال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم. আল্লাহ দুনিয়ার মানুষের মাল দেখেন না, সম্পদ দেখেন না, আকার আকৃতি দেখেন না, সুরত দেখেন না, আল্লাহ দেখেন তাকওয়া। এ বাবা যার মধ্যে থাকবে আল্লাহর ভয়, ওই ব্যক্তি কেমন যেন মুত্তাকি। ওই ব্যক্তির গলার মধ্যে ছুরি চলে আসবে, মাথার মধ্যে পিস্তল চলে আসবে, তারপরও বান্দা গুনাহ করতে পারবে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল, এই তাকওয়া যার মধ্যে ঢুকেছে ওই ব্যক্তি বড় দামি। নবীর একজন সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন নি? বলেন তো ওমর নরম না গরম? আরো জোরে বলেন। ওমর গরম। কেমন গরম? বলে ওমর যে রাস্তা দিয়ে হাঁটতেন ওই রাস্তা দিয়ে 40 দিন যাবত শয়তান প্রবেশ করতো না। কেন রে বাবা, কেন জানো? কারণ ওমর এমন একজন সাহাবী, বলে কথার আগে তলোয়ার চলে, তলোয়ার চলে। চিৎকার করে বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তাকওয়ার কারণে এত দামি। অদ্য জাহানের শাসক কেমন যেন তার দেশটা পরিচালনা করে। আরে বাবা তার দেশটা পরিচালনা করে দিনের বেলা, রাত্রি যখন হয়ে যায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একজন খাদেম ছিল আসলাম, ওই আসলামকে নিয়ে কেমন যেন রাস্তার মধ্যে বের হয়ে যায়। আর ওই মক্কা মদিনার মধ্যে খুঁজে খুঁজে দেখে এই গভীর রাত্রের মধ্যে না জানি আল্লাহর কোন মাখলুক না খেয়ে আছে, কে কোন সমস্যার মধ্যে আছে, না জানি কোন পেরেশানির মধ্যে আছে, কে যেন অসুস্থ হয়ে পড়ে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তরের মধ্যে একটা ভয়, আমি একজন দেশের শাসক, যদি আমার দেশের মধ্যে একটা মাখলুকাত, যদি একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, আমি ওমরকে ওই আল্লাহর কাঠগড়ায় হাজিরা দিতে হবে। এর নবীর উম্মতের দল, আজকে আমাদের দেশের কি হালত, কি অবস্থা! আরে বাবা প্রেসিডেন্ট না, কোনো সরকারও না, একজন যদি মেম্বার হইতে পারে, ভোটের আগে দেখবেন বাবা একজনের ঘরে 3 বার 5 বার চলে আসে। নির্বাচনে পাশ করার পর ওই মেম্বার সাহেব জনগণের কোনো খবর নাই। জোরে বলেন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন ওমর তার দেশটা পরিচালনা করার পর দিন গভীর রাত্রে তার খাদেমকে নিয়ে বের হয়ে গেছেন। না জানি তার দেশের মধ্যে কেউ না কে আছে, হাঁটতেছেন ওই মক্কা নগরীর মধ্যে, ওই মদিনার পাহাড়িয়া চিপায় রাস্তা দিয়ে হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে কেমন যেন সামনের দিকে অগ্রসর খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। খলিফাতুল মুসলিমিন ওমর
এমন একজন সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন যেন ওই রাস্তা দিয়ে আসতেছেন তার আসলাম খাদিমকে নিয়া, তার মধ্যে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করে দেখতে পান হাঁটতে হাঁটতে সামনের দিকে দেখা যায় কেমন যেন একটা ভাঙ্গা ঘরের মধ্যে, একটা ঘরের মধ্যে মিটি মিটি আলো দেখা যায় আর কান্নার আওয়াজ, গুনগুন করে কান্না করতেছেন, কান্নার আওয়াজ। খলিফাতুল মুসলিমিন ওমর ওই বাসার দিকে অগ্রসর, বাসার সামনে গিয়া ডাক দিয়া বলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এ ঘরওয়ালা দরজাটা খোলো। খলিফাতুল মুসলিমিন ওমর গভীর রাত্রে একজন মহিলার ঘরের মধ্যে আওয়াজ করলেন। মহিলার মধ্যে বড় ভাই, না জানি অপরিচিত লোক কি দরজা খুলে না। যখন মা বলে সম্বোধন করলো, ও মা একটু দরজাটা খোলেন। খলিফাতুল মুসলিমিন ওমর এই কথা বলার পর ওই মহিলা ঘরের দরজাটা খুলে দেয়। দরজাটা খোলার পর খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘরের মধ্যে প্রবেশ করে দেখে ওই মহিলা কেমন যেন পাতিলের মধ্যে পানি দিয়া গরম করতেছে, আর সন্তানগুলো কান্নার আওয়াজ, আর ডাক দিয়া বলে, ও মা এই সন্তানগুলো কেন কান্না করে? খলিফাতুল মুসলিমিন ওমরের কথা বলার পর ওই মহিলা ডাক দিয়া বলে, এরে যুবক, আমার ঘরের মধ্যে কয়েকদিন যাবত খানা নাই, ক্ষুধার কারণে আমার সন্তানগুলো কান্না করে। এ কথা বলার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ওমর এ কথা বলার পর মহিলা ডাক দিয়া বলে, যুবক। ওমর বলে, আপনি কি কারো কাছে জানান নাই? এই দেশের প্রেসিডেন্টকে জানান নাই? এই দেশের শাসককে আপনি জানান নাই? মহিলা ডাক দিয়া বলে, যুবক, ওমর হলেন আমাদের দেশের শাসক, ওমরের সামনে কথা বলার সাহস কারো নাই। এমন একজন কঠোর একজন শাসক, তার সামনে কথা বলার আমাদের কারো সুযোগ নাই, সাহস নাই। আর আমরা হলাম অসহায়, বড় গরিব। এমন একজন গরিবের ঘরে একজন দেশের শাসক আসতে পারে না, জোরে বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ কথা শোনার পর চোখ দিয়া বেয়ে পানি পড়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও মা একটু অপেক্ষা করে, আমি আসতেছি। এ কথা বলার পর কেমন যেন ঘর থেকে বের হয়ে দৌড় দিয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার খাদেম আসলামও তার সাথে চলে যায়। যাওয়ার পর ওই মদিনায় বাইতুল মালের মধ্যে গিয়ে সুন্দর একটা ফ্রেশ আটার বস্তা কেমন যেন কাদের মধ্যে নেয়। আসলাম ডাক দিয়া বলে, ও দেশের শাসক খলিফাতুল মুসলিমিন ওমর, আমি আপনার হলাম একজন খাদেম। এই খাদেমের সামনে একজন শাসক কোন সময় এভাবে আটার বস্তা কাদের মধ্যে নিতে পারে না, এটা হতে পারে না। ও খলিফাতুল মুসলিমিন ওমর, আটার বস্তাটা আপনি আমার কাদের মধ্যে দিয়া দেন। এ কথা বলার পর খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আরে আসলাম শুনো, রে আসলাম শুনে না, ওই কঠিন মুসিবতের সময় ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেদিন কেউ কাউকে চিনবে না, ওই দিন কি আমি যদি মুসিবতের মধ্যে পড়ে যাই, রে আসলাম তুমি কি আমাকে একটা নেক দিয়ে সাহায্য করতে পারবা? এ কথা শোনার পর আসলামের চোখ দিয়াও বেয়ে পানি পড়ে। ও খলিফাতুল মুসলিমিন ওমর, না না না, সম্ভব না, একটা নেকি দিব তো দূরের কথা, আমি বাঁচবো কিভাবে? ইয়া নাফসি নাফসি তো সবাই করবে, না না সম্ভব না। এই কথা বলার পর খলিফাতুল মুসলিমিন ওমর বলে, তাহলে আমাকে নিতে দাও। আটার বস্তাটা কাদের মধ্যে নিয়া ওই মহিলার বাড়িতে গিয়া হাজির। ডাক দিয়ে বলে, ও মা, কেমন যেন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, আর আটাগুলো শেষ হয়ে গেলে আপনি আমার অমুক ঠিকানার মধ্যে চলে যাবেন, আবার পুনরায় আটা নিয়ে আসবেন। এ কথা বলার পর যখন খলিফাতুল মুসলিমিন ওমর পরের দিন সিংহাসনের মধ্যে বসে ডাক দিয়া জানাইয়া দেয় কর্মস্থলদেরকে, এর লোক সকল শোনো, অমুক পাহাড়ের চিপার মধ্যে একটা ঝুপড়ি ঘরের মধ্যে একজন মা দুইটা অসহায় সন্তান নিয়ে কেমন কষ্টের মধ্যে আছে, তাড়াতাড়ি যা ওই সন্তানগুলোকে কেমন যেন ক্ষুধার মধ্যে আছে, ওই মহিলাকে আমি উমরের সিংহাসনের মধ্যে নিয়ে আসা। দুই তিনজন যখন চলে যায়, ডাক দিয়া বলে, মা, অদ্য
জাহানের শাসক খলিফাতুল মুসলিমিন ওমর আপনাকে সালাম জানাইছে, যেতে বলেছেন। এই কথা শোনার পর মহিলার মধ্যে বড় ভয় ঢুকে গেল। এরে ওমর, গতকালকে যে যুবকের কাছে আমি ওমরের ব্যাপারে নালিশ করলাম, মনে হয় আজকে ওই যুবক গিয়ে ওমরের কাছে নালিশটা জানাইয়া দিয়েছে। আজকে আমার সন্তানগুলা ইতিম হয়ে যাবে, আমার কেমন যেন অসহায়, আমাদের গর্দানটা কেটে ফেলবে, এমন একটা ভয়, এমন একটা ভয়। আর যেহেতু দেশের প্রেসিডেন্ট যাইতে বলছে, তাহলে তো যাইতেই হবে, কিন্তু এক পা দুই পা করে আগে আর মনের মধ্যে বড় ভয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিংহাসনের সামনে কাছাকাছি যখন চলে গিয়েছে, কেমন যেন হালকা হালকা দেখা যায় ওই যে চেহারাটা বসে আছে সিংহাসনের মধ্যে, ওটা আর কেউ না, গতকাল যে যুবকটা আমার কাদের মধ্যে কইরা আটার বস্তাটা নিয়ে এসে আমাকে খামিরা বানাইয়া খাওয়াইলো, ওটা আর কেউ না, ওটা হলো খলিফাতুল মুসলিমিন ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার দিকে তাকাইয়া দেখে মহিলার মধ্যে বড় ভয়। ওমর বলে, ও মা, আপনার কোনো ভয় নাই। এ কথা বলার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহাসন থেকে নেমে নামার পর কেমন যেন ওই ওমরের পাগড়িটা খুইলা একটা মাথা গলার মধ্যে বান্ধিয়া দিল, আর একটা মাথা ওই মহিলার হাতের মধ্যে ধরাইয়া দেয়, দিয়া বলে, ও মা, আপনি আমাকে সারা আরবের মধ্যে রাস্তায় রাস্তায় গলিতে গলিতে টেনে হেসরে হেসরে আপনি মানুষের কাছে বিচার দেন, তারপরে ওই কঠিন মুসিবতের সময় আল্লাহর কাছে আমি উমরের ব্যাপারে নালিশ করিয়েন না। এই ছিল সাহাবা একরামদের ভয়। যার মধ্যে ভয় থাকবে, জোরে বলেন তো, গুনাহ করতে পারবে। এজন্য তাকওয়ার গুণ আমাদের প্রত্যেকের ভিতর থাকার দরকার আছে না নাই? যতটুকু কথা বললাম, আমাদের আজকের প্রধান মেহমান, প্রধান আলোচক আমাদের সামনে বসা, হুজুরকে বসায় রাখা, প্রধান মেহমানকে বসায় রেখে কথা বলাও ঠিক না, তারপরেও যেহেতু একটু সময় আমাকে নির্ধারিত করে দিয়েছেন, যতটুকু বললাম, আল্লাহ আমাদের প্রত্যেককে তাকওয়া অর্জন করে বাকি জিন্দেগি পার করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।